যে বাবার নামে কোরবানি, মার নামে, ছেলের নামে, এদের নামে কোরবানি হয় না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে কি? অনেকেই একটা ভুল করে থাকে, কোরবানি ওয়াজিব হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক যিনি তার উপরে। এখন যিনি মারা গেছেন তার তো সমস্ত আমলগুলো বন্ধ হয়ে গেছেন, তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা? আমাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা অনেকেই চাই কুরবানি তাদের নামে, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে দিতে। আসলে মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক শায়েখ বলতেছেন যে না, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না, এটি হারাম বিদআত। আবার কোনো আলেম বলতেছেন যে না, মৃত ব্যক্তির নামেও মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেওয়া যাবে। আসলে কোনটি সঠিক, কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে বা মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা, মৃত মা বাবার নামে কুরবানি দেওয়া যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। আপনি কোরবানির পশু কিনে আনবেন, আলাদা আকিকার নিয়ত করতে হবে না। আপনার পক্ষ থেকে কোরবানি দিবেন, বা যাদের আকিকা দেওয়া হয়নি তাদের 2-1টি নাম আকিকারও রাখতে পারে, তবে তার কোরবানি থেকে যেন বেশি না হয়। স্বাভাবিকভাবে যাকাত যাদের উপর ফরজ তাদের উপর কোরবানিও ওয়াজিব। কিছু কিছু ফকিহের মতে যাকাত ফরজ নয়, কিন্তু যার নিজস্ব একটা বাড়ি আছে, মোটামুটি সচ্ছলভাবে চলে, কিন্তু যাকাত ফরজ হয় নাই, সেই ব্যক্তির উপরও কোরবানি আবশ্যক। অন্তত বকরি, ছাগল এগুলো সে কোরবানি করে দিবে। জি, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যাবে। আপনি অবাক হবেন, আল্লাহ রসুল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতের মুসলমানের পক্ষ থেকে কোরবানি করে দিয়েছেন। আপনি মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কোরবানি করতে পারবেন। আসলে একটা কথা আমরা ভুল করি যে বাবার নামে কোরবানি, মার নামে, ছেলের নামে, এদের নামে কোরবানি হয় না, কোরবানি হয় আল্লাহর নামে, এদের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, মায়ের নামে না, আপনার পক্ষ থেকে, আপনার নামে না। কথা বুঝতে পেরেছেন? কোরবানির পশু যদি চুরি হয়ে যায় তাহলে করণীয় কি? যদি ধনী মানুষ হয় তাহলে তো সে বেঁচে গেল, আর যদি গরিব মানুষ হয় তাহলে তারা আরেকটা কিনে কোরবানি দিতে হবে। বলবেন গরিবের উপরেই পানিশমেন্ট কেন? তার উপর তো ফরজ ছিল না, সে নিজের উপর ওয়াজিব করছে, এই জন্য তার উপরে জরিমানা। মারা যাওয়া ব্যক্তির নামে কোরবানি, এই নামে কোরবানি না বলে বলবেন যে মারা যাওয়া ব্যক্তির পক্ষ থেকে কোরবানি। কোরবানি মূলত আল্লাহর নামে হয়। কথাটি বলার দিক থেকে ভুল, যদিও এই শিরকি আকীদা নিয়ে হয়তো বলেন না, কিন্তু আমাদের দেশের ভাষাগুলি আসলে ইসলাম সম্মত নয়। সুতরাং আমাদেরকে আমাদের ভাষাগুলি ইসলাম সম্মত করে নিতে হবে। তো মারা যাওয়া ব্যক্তি বা মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া, এই নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। যদি জিজ্ঞাসা করেন যে এটি কি সুন্নাত, বলবো যে না, মোটেই সুন্নাত না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা শুধু মৃতের নামে কোরবানি দিতেন না, জীবিতদের নামে কোরবানি দিতেন, এবং জীবিতদের নামে, জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হইতো, এই কোরবানিতে মৃতদেরকেও শরীক করেন, কোনো অসুবিধা নেই। একদল বলছেন যে না, মৃতদের পক্ষ থেকে কোরবানি করা সুন্নতের খেলাফ, করবেন না, নিষেধ করছেন। আরেক দল বলছেন যে করতে পারেন, কিন্তু সেটি মূলত সাদাকা, মৃত ব্যক্তিকে আপনি সওয়াব পৌঁছাবেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করছেন, সেটা দান করে দেন, যে করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমল থেকে একাধিক হাদিসের আলোকে জানা যায় মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা জায়েজ। সুনান আবি দাউদের 2790 নং হাদিসের মধ্যে উল্লেখ, এবং সুনান তিরমিজি এর 1495 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসটি ইমাম যাহাবী, ইমাম হাকিম নিসাপুরী সহ অন্যান্য ইমামরা সহিহ বলেছেন। আমিরুল মুমিনিন হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি 2টা কবশ কুরবানি করতেন। একটা কবশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কুরবানি করতেন, আরেকটা কবশ ওনার নিজের পক্ষে কুরবানি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেন কুরবানি করতেন এর ব্যাখ্যা প্রসঙ্গে তিনি নিজেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমাকে আদেশ করে গেছেন আমি যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করি। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
রাসূলের ওসিয়ত মোতাবেক, নির্দেশ মোতাবেক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি পর্দা নেওয়ার পরেও কুরবানি করতেন। মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা হয় তাহলে সেটা জায়েজ হবে। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়ার বিষয়ে অনেকগুলি হাদিস রয়েছে, কিন্তু মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে না এই ব্যাপারে কোনো হাদিস বর্ণিত নেই। সর্বোপরি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত উম্মতের পক্ষে নিজেই কুরবানি করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবশ কুরবানি করার সময় নিজের পক্ষ থেকে করলেন, আরেকটা কবশ কুরবানি করার সময় পূর্ববর্তী পরবর্তী সমস্ত উম্মতের পক্ষে কুরবানি করলেন। এই কুরবানি থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, কোন সন্তান যদি তার নিজের ওয়াজিব আদায় করার পাশাপাশি সামর্থ্য থাকে এবং সেই সামর্থ্য অনুযায়ী নিজের পিতামাতার পক্ষে অথবা কোনো মুরব্বীর পক্ষে, কোনো মুমিন মুসলমানের পক্ষে কুরবানি করে, তাহলে অবশ্যই সেটা বৈধ হবে। আহলে ইলমের এক জামাত মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করার বিষয়ে অনুমতি দিয়েছেন, রুখসত দিয়েছেন। আবার কেউ কেউ এটার বিরোধিতাও করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামের আমল, পাশাপাশি এক জামাত আইম্মাই কারামের ফতোয়া মোতাবেক মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করা বৈধ, জায়েজ। আমরা একদা আল্লাহ রাসূলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বিদায় হজে 100টি কুরবানি করেছিলেন। মানুষ একাধিক কুরবানি করুক, যেহেতু নেকির কাজ, কুরবানি একাধিক করুক, 2, 4টা, 10টা, 5টা, 50টা করুক, নিজের নামে করুক আর নেকির জন্য করুক, ছেলে মেয়ের নামে করুক, সেটা ভিন্ন কথা। মরা মানুষের নামে কুরবানি চলে না, জীবিত মানুষের নামে কুরবানি চলে। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে, সে হাদিস অগ্রহণীয়। কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে, তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে, যা অত্র সহিহ হাদিসে প্রমাণিত হয়। আপনাদের রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের যুগে আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন, তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। 11 মাস 12 মাস সব 3-4 ভাই পৃথক পৃথক খায়। যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে। এভাবে মজাক করলে হবে? যার ভাত অন্ন সেটাই পরিবার। সমাজে অনেকেই একটা ভুল করে থাকে, কোরবানি ওয়াজিব হচ্ছে নেসাব পরিমাণ মালের মালিক যিনি, তার উপরে। এখন যিনি মারা গেছেন তার তো সমস্ত আমলগুলো বন্ধ হয়ে গেছেন, তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না। এবং নবীজি এমন সময় গেছে যখন কোরবানি করেছেন, বলেছেন একটি আমার পক্ষ থেকে, আরেকটি আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে, এমনটিও প্রমাণিত রয়েছে। সুতরাং যদি আপনারা করতে চান করতে পারেন, তবে এখানে একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কোরবানি দাতা যদি এমন হয় যে তার মৃত ব্যক্তি, মৃত বাবা মা অথবা মৃত কোনো আত্মীয় স্বজন তাকে ওসিয়ত করে গেছে যে তুমি আমার পক্ষ থেকে একটি কোরবানি করবা, যেমনটি ওসিয়ত করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমনটি যদি কেউ ওসিয়ত করে যায়, তাহলে তার ওয়ালি বা অভিভাবক যিনি কোরবানি করবেন তার জন্য আবশ্যক হচ্ছে যেই কোরবানিটা করা হবে ওসিয়তের, যে মৃত ব্যক্তি বলল আমার পক্ষ থেকে তুমি প্রতি বছর একটা করে কোরবানি করবে, এই কোরবানি যিনি করছেন তিনিও খেতে পারবেন না, তার পরিবার পরিজন কেউ খেতে পারবে। যদি মৃত ব্যক্তির নামে কোরবানি করতেই চান, তাহলে মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানোর জন্য তার পক্ষ থেকে করবেন। মৃত ব্যক্তির নামে কোরবানি করা মানে অনেক সময় দেখা যায় যে এমনভাবে প্রেজেন্টেশনটা হয় যে কোরবানিটা যেন আমার চাইতে মৃত ব্যক্তির ওপরই ওয়াজিব বেশি, এমনটা হয়ে যায়। এমনটা যেন না হয়। কোরবানি মৃত ব্যক্তির ওপরে ওয়াজিব না। যদি ওসিয়ত করে যায় তাহলে ওসিয়ত পূর্ণ করা এটা আত্মীয় স্বজন আছে তাদের জন্য। মৃত ব্যক্তি যখন জীবিত ছিল দুনিয়ায়,
তখন সে এমন কোনো কাজ করে গেছে, ব্রিজ নির্মাণ করেছে, মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছে, কলকারখানা নির্মাণ করেছে, ড্রেন নির্মাণ করেছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। এমত অবস্থায় সে যদি মারা যায়, মানুষ যদি তার ওই কৃত কাজগুলো দ্বারা উপকৃত হতে থাকে, যতদিন পর্যন্ত ওই কাজগুলো থেকে মানুষ উপকৃত হতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। আল্লাহ আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। বাবা মার জন্য যখন দোয়া করে সন্তানের, সেই দোয়ায় আল্লাহ সাড়া দেয়। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি দিয়েছেন। বাইহাকি, মুসলিম বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস এইটি বর্ণিত হয়েছে। তো এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই মর্মে বলে গেছেন জীবদ্দশায়। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায়। কোনো কোনো ওলামায়ে কেরাম এটাকে জীবিতদের নামের সঙ্গে যুক্ত করে দেয়া শর্ত আরোপ করেন। বেশিরভাগ ওলামায়ে কেরাম এই শর্ত আরোপ করেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে মৃত ব্যক্তির নামে, মৃত বাবা মার নামে বা মৃত বাবা মার পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। আমরা পক্ষে বিপক্ষে কথা শুনেছি, কিন্তু বেশিরভাগ আলেম ওলামাই বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কুরবানি করতেন। একটি তার নিজের আহাল পরিবারের পক্ষ থেকে, আরেকটি হচ্ছে তার সকল উম্মতের পক্ষ থেকে, জীবিত এবং মৃত। এবং সাহাবী থেকেও বর্ণনা পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি করেছেন। এ বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। তো এই জন্য আপনারা মৃত বাবা মার পক্ষ থেকেও, মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও আপনি কুরবানি করতে পারেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা সহিভাবে কুরবানি করতে পারি, এবং আমাদের সকল কুরবানিগুলিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কুরবানি করার সামর্থ্য ও শক্তি দান করেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে, সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি ইমরানুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।